আছেন সবাই? আজকে আমি হিঁচড়ের ঝোল বানাবো ডিম দিয়ে। আমি একটা এরকম হিঁচড় নিয়ে নিয়েছি, এটাকে আমি কেটে নিচ্ছি। এই আটাগুলোকে আমি জল দিয়ে ধুয়ে নেবো ভালো করে। আমি এখানে কিছুটা সরষার তেল নিয়ে নেবো, হাতে মাখিয়ে নেবো, আর বটিটাতেও মাখিয়ে দেবো, তাহলে সে আঠাটা হবে নি, ধরবে নি, খুব একটা ছেড়ে যাবে তাড়াতাড়ি। তাহলে আমি যে কিছুটা সরষার তেল দিয়ে দিচ্ছি আর বটিটাতেও মাখিয়ে দিচ্ছি। আমি যে ছালগুলো, উপরের ছালটাকে ছাড়িয়ে নিয়েছি, আর এখানে ভিদের মধ্যেখানে জাঁতিটাকেও ফেলে দিতে হবে, নাহলে ভালো লাগবে না। ভালোভাবে ফেলে দিতে হবে, ঠিক এভাবে ছিয়া করে নেব। সবগুলোকে ঠিক এরকম সাইজ করে কেটে নেব। এখানে একটা আলু দিয়ে দেবো, আলুটাকে আমি এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। এরকম আলুর সাইজগুলো করে দেবো। আমি এখানে 3টা ডিম নিয়ে নিয়েছি, আপনারা যটা ডিম খেতে চাই ততটাই দিতে পারেন। ডিমগুলোকে এইভাবে ছাড়িয়ে নেব সবগুলোকে একসাথে। আমি মিক্সিতে একটা পেস্ট তৈরি করে নেবো। আমি একটা টমেটো, একটা পেঁয়াজ, কিছুটা রসুন কুচি, আদা, 3টা কাঁচা লঙ্কা, 1 চামচ জিরে গুঁড়ো, গোটা জিরে। এই ডিমগুলোকে এই কাঁটা চামচ দিয়ে ফুটো করে দেবো, তাহলে মশলাটা ঢুকবে ভালো চারদিকটা। সবগুলোকে একইভাবে ফুটো করে নেব। আমি এখানে ডিমগুলোকে আগে ভেজে নেব, সেই জন্য আমি কড়াটা তেতে গেছে, একটু তেল দিয়ে দেবো। একটু অল্প নুন আর অল্প হলুদ দিয়ে দেবো, দিয়ে ডিমগুলোকে সব তুলে দেবো। ডিমগুলো বেশি ভাজা করে দেবো, এইভাবে ভাজা করে একটু ভেজে তুলে নেব। এখানে আমি যে একটা আলু তুলে দেবো, আলুটাকে এইভাবে ভেজে নিতে হবে। প্রথমে আলুটাকে আপনারা ভেজে নেবেন, তারপরে যে হিঁচড়গুলোকে সব তুলে দেবো। এগুলোকে একটু লেগে নেবো 2-3 সেকেন্ড। এর মধ্যে নুন আর হলুদ দিয়ে ভালোভাবে এটাকে নেড়ে করে নেব। ঠিক হিঁচড়টা এইভাবে ভেজে নিতে হবে। এর উপরে 1 গ্লাস জল দিয়ে দিতে হবে, দিয়ে ঠিক এটাকে চাপা দিয়ে রাখতে হবে, সিদ্ধ হওয়া পর্যন্ত এটা অপেক্ষা করতে হবে। মিক্সচার মেশিনে আমার মশলাটা পিসা হয়ে গেছে, আমি একটা বাটি ফেলে নেব। ঠিক এইভাবে পিষে নিতে হবে। আমার এখানে হিঁচড়টা আর আলুটা সিদ্ধ হয়ে গেছে ভালোভাবেই। এবারে আমি একটা পাত্রে ঢেলে নেব। এখানে আমি কড়াটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর কড়াটা গরম হয়ে গেছে। আমি তেল ঢেলে দেবো কিছুটা। তেলটা এখানে যে একটা তেজপাতা আর গোটা জিরা আর কালো জিরা ফোড়নে, এখানে যে লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখানে গোটা গরম মশলা দিয়ে দেবো, ছোটো এলাচ, বড় এলাচ আর সব কিছু দিয়ে
আদা রসুন টমেটোটা ই করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। বাটিটা ধুয়ে জলটা একটু দিয়ে দেবো। লঙ্কার গুঁড়ো অল্প, নুন সব দিয়ে এটা ভালোভাবে কষতে থাকবো। যতক্ষণ নাকি কাঁচা গন্ধটা যায় ততক্ষণ অবধি কষতে থাকবো। একটা মানে তেলটা হয়ে গেলে তখন যেন কষা হয়ে যায়। অনেকক্ষণ ধরে কষবো। এখানে মশলাটা আমার কষা হয়ে গেছে, এই যে উপর দিক দিয়ে তেল ছেড়ে গেছে আর জড়িয়ে যাচ্ছে কড়াতে, তাহলে জানবো আমার মশলাটা কষা হয়ে গেছে। হ্যাঁ, আপনারা গন্ধ পাচ্ছেন? সবজিগুলো তো তুলে দিচ্ছি, দিয়ে কষে নেবো। এটাকেও ভালোভাবে কষবো অনেকক্ষণ ধরে। সবজিটা আমার কষা হয়ে গেছে ভালোভাবে। এই ভিতরটা আলুটা দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম, জল বেরিয়েছে, জলটা আমি ঢেলে দেবো এর সাথে। জলটা ফেলবো না। আর একটু জল দেবো। এটা আমার ফুটে গেছে তরকারিটা, আমি এবার ডিমগুলো এক এক করে দিয়ে দেবো। এটাকে আমি আর বেশিক্ষণ ফুটাবো না, আমি এবার নামিয়ে নেবো। আর এখানে লঙ্কাগুলো দিয়ে দেবো এক এক করে। এবার এটা আমি নামিয়ে নেবো।